আসসালামু আলাইকুম। রেকর্ডের প্রেক্ষাপটে আমি আপনাদের সাথে আবার একটু সালামটা দিয়ে নিলাম। মূলত হচ্ছে আজকে ক্লাসে আমি যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমরা 6 দিনে ফ্রি ট্রেনিং এ কি কি শিখাবো এই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। আমরা এই বিষয়টা আলোচনা করার পর এখন আমরা মূলত হচ্ছে আমরা আজকে যেটা শিখবো ক্যাপকাট টুলস পরিচয় সম্পর্কে। ঠিক আছে, ক্যাপকাট টুলস সম্পর্কে জানবো। তো আজকের টপিকটা নিয়ে আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি। তারপর র্যাকেটের সাপেক্ষে আমি আবার বলছি যে আমরা এই বিষয়গুলো শিখবো। আমরা ক্যাপকাট পরিচয় সম্পর্কে শিখবো, ক্যাপকাট অ্যাপ কিভাবে ডাউনলোড বা ইন্টারফেস পরিচয় সম্পর্কে জানবো, এবং এই যে অন্যান্য যে ফাইলগুলো আছে প্রজেক্ট ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয় যখন আমরা সফটওয়্যারটা ইউজ করব তখনই আমরা এই বিষয়টা জানবো। এখন এই আপনারা যে এই বিষয়টা দেখছেন এটা আমরা অলরেডি আলোচনা করেছি, তারপর আমি আমার রেকর্ডের সাপেক্ষে বললাম। এখন আসে মেন বিষয়টা, এখন হচ্ছে শেখার পথে আপনি একা নন। অলরেডি আমরা সবাই আহ, যেটা করেছি যে আমরা সবাই একে অপর সম্মতি দিয়েছি যে আমরা একে অপরকে সহযোগিতা করব। আমরা যে বিষয়টা জানি সেই বিষয়টা নিয়ে একে অপরকে সহযোগিতা করে যেন সকলে সম্মিলিতভাবে একটা আমরা ইনকামের পথে যেতে পারি, ইনকাম করতে পারি, সেই চেষ্টাটা আমরা করবো অলরেডি। তো এই বিষয়টা আমরা প্রথমেই আমরা শিওর হলাম যে আলহামদুলিল্লাহ সবার ভালো রেসপন্স পেলাম। পরবর্তীতে যেটা সে গ্রুপে সাপোর্ট। ঠিক আছে, গ্রুপে সাপোর্টটা প্রদান করা। আমি আপনাদেরকে এই বিষয়টা প্রথমে ক্লিয়ার করি যে গ্রুপে শুধু আমি সাপোর্ট দিব না, আমার টিম রয়েছে তারাও সাপোর্টটা দিবে। পাশাপাশি আপনারা নিজেরাও নিজেদের সাপোর্টটা দিবেন, একজন আরেকজনকে সাপোর্ট দিবেন। আমরাও কিন্তু শুরুতেই বলেছি একে অপরের সম্মিলিত প্রচেষ্টা, তাহলে আমাদেরকে কেন সাপোর্টটা দিব না। একটা জিনিস হচ্ছে যে আহ, আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে সেক্ষেত্রে আমরা নিজেও যেমন এই বিষয়টা দক্ষ হবো, এক্সপার্ট হবো, পাশাপাশি একজনকে সহযোগিতা করে আমরা কিছু সোয়াব কামাবো। এবং একজনকে সহযোগিতা করা কি অবশ্যই আমাদের জন্য এটা ভালো কাজ, ভালো দিক। তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান সাপোর্ট। ওয়ান টু ওয়ান সাপোর্ট হচ্ছে যে একবারই আমাদের যারা অনেকেই একটা বিষয় বুঝতেই পারতেছে না তাকে কি করা, এক ওয়ান টু ওয়ান সাপোর্ট প্রদান করা, মানে সরাসরি তাকে ইনবক্সে মানে নিজে ওয়ান টু ওয়ান সরাসরি একজন বা একজন সাপোর্ট প্রদান করা। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে যে এখন তুই যে পারতেছে না বা সমস্যার সম্মুখীন হচ্ছে তাকে ওয়ান টু ওয়ান ভাবে সাপোর্ট দেওয়া। তো এটা হচ্ছে আমরা এই চেষ্টা করে আমরা আপনাদেরকে একজন দক্ষ একটা বিষয় দক্ষ বানানোর জন্য এই 6 দিনের চেষ্টা করব। ঠিক আছে, তো চেষ্টা শেষ নিয়ে আপনারা শুধু 6 দিন ট্রেনিং করবেন না, আমাদের সাথে তো সবসময় থাকবেন। পাশাপাশি আপনি নিজেকে এক্সপার্ট, নিজেকে দক্ষ হওয়ার জন্য প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন। এটাই হচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে যেই সফটওয়্যারটা দেখানোর আগে বেশ কিছু বিষয়গুলো আপনাদের সাথে একটু আলোচনা মানে দেখানোর প্রয়োজন আছে, যার কারণে আমাদের মূলত হচ্ছে দেখা বলা। এখন হচ্ছে যে দেখেন যে ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবেন। আমাদের এখানে সবারই এই কমন প্রশ্নটা থাকতে পারে যে আমি ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো। আমরা কিন্তু আগে বলেছিলাম যে আমাদের ক্লাসের ভিডিওগুলো থাকবে সে পেসিভ ইনকাম বিডি। সঙ্গত কারণ আমাদের পেসিভ ইনকাম বিডি চ্যানেলটা একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, যার কারণে আপনারা অনেকেই খুঁজে পাচ্ছেন না। আপনারা এটা কি খেয়াল করেছেন? কে কে খেয়াল করছেন একটু বলেন। যে অনেকে আপনারা এই পেসিভ ইনকাম বিডি চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না বা ওপেন হচ্ছে না, এরকম আছে, আপনারা খেয়াল করেছেন? ওকে, ধন্যবাদ। খুবই তো একটা খুবই সুসংবাদ আপনাদের দেখাচ্ছি, আমরা শুধুমাত্র গড়কন্যা উপার্জক যারা রয়েছে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি। এই যে এই চ্যানেলটা আমি যদি একটু দেখাই, এই যে এই চ্যানেলটা কিন্তু আমরা খুলেছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গড়কন্যা উপার্জক হিসাবে এই চ্যানেলটা কিন্তু ইতিমধ্যে খোলা হয়েছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো থাকবে। এখানে আমাদের ভিডিওগুলো থাকবে, আমাদের যে যে 4টা স্কিল যে ক্লাসগুলো চলছে সেটার ভিডিও কিন্তু এখানে আসবে। এই উপার্জন গড়কন্যাতে আসবে স্পেশালি একদম এখানে আসবে। তারপরে যে হচ্ছে যে প্লে লিস্ট আছে না, এই প্লে লিস্টে আপনারা যাবেন। এখানে হচ্ছে বেচ ওয়ানের যেটা আমরা প্রথম 6 দিনের যেটা ছিল ওইটা আছে। আপনার এখানে আরেকটা প্লে লিস্ট আসবে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং জন্য আলাদা প্লে লিস্টে থাকবে। এভাবে ধারাবাহিক ভাবে সাজিয়ে সাজিয়ে আপনাদেরকে রাখা হবে ভিডিওগুলো, আপনারা সুন্দর করে এখান থেকে দেখে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ইউটিউব শুধু নয়, আপনাদের যে পেজ আছে আপনারা যদি খেয়াল করেছেন কিনা, কতজন আপনার পেজে জয়েন আছেন আমাদের গড়কন্যা বা উপার্জকে, কতজন জয়েন আছেন?
সবাই কি জয়েন আছে নাকি কেউ জয়েন, কে জয়েন নাই সেই আমি একটু তাকে দেখতে চাই। জি, সবাই আলহামদুলিল্লাহ জয়েন আছে। হ্যাঁ, আমি লিংক দিচ্ছি, ইউটিউবের লিংক দিচ্ছি, চ্যানেল লিংক, এবং শুধু তাই না সবগুলো দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এটা সাবস্ক্রাইবার করে রাখবেন আপনারা, এটা তো হচ্ছে আপনাদের কাজ। ওকে, একটু গড় কন্যা আমার উপার্জক, আমাদের যে ভাইয়েরা আছে সেই ভাইদের জন্য ভাইদের জন্য হচ্ছে উপার্জন গ্রুপ, পেজটা, আমাদের পেজে মূলত হচ্ছে ভিডিও গুলো যাবে। একটু যদি খেয়াল করেন, আগের যদি ভিডিও থাকে, এই যে দেখেন ভিডিও গুলো এভাবে যাচ্ছে। কোনো কারণে আমরা চাচ্ছি দুইটা এতই থাকুক। অনেকেই মোবাইলে ইউজ করে, ফেসবুকটা স্ক্রল করে ফেসবুক থেকে দেখে নিতে চায়। তার জন্য সুবিধার্থে আমরা কিন্তু ফেসবুকে রেখেছি, পাশাপাশি আমরা ইউটিউবে রেখেছি, আপনি যে যেখানে যেতে চান সেটাতেই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি কি এটা আপনাদের জুমে দিয়ে দিব? আমি একটু জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা কপি করে রাখেন। পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে, আমাদের যে ভিডিও এডিটিং যেটা রয়েছে, এখানেও দিয়ে দিচ্ছি। জি, আমি এখানে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু করে জয়েন, নোট করে রেখে দেন। ঠিক আছে, আপনারা এটা নোট করে রেখে দেন, এবং আপনার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে এখানে সাবস্ক্রাইবার করে রাখবেন। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিয়েছি। ওকে, ধন্যবাদ। আমি আর কিন্তু কাজটা শেষ, আরেকটা কাজ আমি করে নেই সবাইকে। আহ, ওকে, সবাইকে অলরেডি আমি আরেকটা কাজ যদি আপনাদের করে নিই, উপস্থিত শীটটা নিলে কেমন হয় আপনাদের? আমরা কিন্তু কিন্তু সবাইকে উপস্থিত শীট কিন্তু পূরণ করতে হবে। উপস্থিত শীট কি নিব আপনাদের? ও আচ্ছা, সবাই চাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসে শুরুর আগে এই সমস্ত ভেজাল গুলো শেষ করে দিই, তারপর সবাই মনোযোগ দিয়ে আমরা ক্লাস নিই, শুরু করছি। আচ্ছা, আমি শীটটা দিয়ে দিচ্ছি, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে না, ওইখানে দিয়ে দিচ্ছি, আপনি এখানে জয়েন হয়ে নেন, আপনি এই ওসি শীট ফর্মটা পূরণ করে নেন সবাই। ঠিক আছে, আমি 1 মিনিট সময় দিচ্ছি, পূরণ করে নেন, তার ভিতরে আমরা ক্লাসটা শুরু করব। যে আপনারা পূরণ করে নেন। ওকে, বাকিরা যেটা আপনার ক্লাসের মধ্যে আপনারা পূরণ করে নেবেন। আমরা মূলত হচ্ছে যে এখন মূল টপিকে আসি। আমাদের ক্লাসের মূল টপিকটা হচ্ছে এটা, এটা একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে আমাদের গোল। এখানে আমাদের গোল আছে, কি কি আছে আমি আপনাদেরকে আর ক্লিয়ার বুঝাবো। এই ভিডিও এডিটিং কি, এটা তো আমরা মূলত হচ্ছে আহ, প্রথম ক্লাসে যেটা ছিল আমাদের, যে 6 দিনের ফ্রি ট্রেনিং এ কিন্তু আপনাদের বুঝিয়েছে ভিডিও এডিটিংটা আসলে কি। এই বিষয় নিয়ে আলোচনা করবো না, আমরা কেন শিখবো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন। আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে, আমরা যে প্রেক্ষাপটে আছি, যে আমরা কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপটে, আমরা সেই ইউটিউব চ্যানেলের জন্য অনেক সময় ভিডিও বানানোর জন্য আমরা ভিডিও এডিটিংটা প্রয়োজন। ঠিক আছে, আমরা ইউটিউব চ্যানেল, আমার নিজের কোনো ভিডিও থাকতে পারে, আমি হয়তো বা ভালো রেসিপি বানাতে পারি, তো রেসিপি ভিডিওটা করেছি, সেই ভিডিওটা সৌন্দর্য বা সুন্দরভাবে করার জন্য, সেটার জন্য আমাকে কি প্রয়োজন, আমাকে ভালো এক্সপার্ট ভিডিও এডিটর হায়ার করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে যদি আমি এক্সপার্ট হই, তাহলে সেক্ষেত্রে আমি তো বানাতে পারি। তো ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আমাদের ভিডিওটা প্রয়োজন পড়ে। পাশাপাশি হচ্ছে যে সোশ্যাল শেয়ার, আমাদের রিলস, বিভিন্ন শর্টস তৈরি করতে হয়। আমাদের ফোকাস করবো যেটা আমার হোক বা নিজের হোক। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটা জন্য আমাকে এক্সপার্ট হতে হবে। এই স্কিলটাকে আমাদের এক্সপার্ট হতে হবে। ইউটিউব চ্যানেলে একজন এক্সপার্ট কোয়ালিটি ভিডিও বানানোর জন্য আমাকে এক্সপার্ট হতে হবে, এটা হচ্ছে আমার প্রথম ফোকাস। সেকেন্ড, আমার চিন্তা করতে হবে আমার কি করতে হবে, রিলস এবং শর্টস ভিডিও, খুবই আই ক্যাচি, খুবই সুন্দর টাইপের রিলস এবং শর্ট ভিডিও তৈরি করা এক্সপার্ট আমার হতে হবে। তার মানে কি, এই গোলটা আমার থাকতে হবে। ওকে, তারপর সে ব্যবসা প্রমোশন ভিডিও, আমাদের দেখবেন খেয়াল করেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং বিজনেস থাকে, যারা বিভিন্ন ধরনের 1 মিনিট 2 মিনিট, অথবা আপনারা যদি খেয়াল করেন দেখবেন আপনারা তো আমরা বিভিন্ন নাটক মুভি বা টিভি দেখি, দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড আসে, অ্যাড এর ভিডিও গুলো আসে, তাই না, আসে না?
আমাদের কিন্তু অ্যাডের ভিডিও আসে, এই ভিডিও গুলো কিন্তু একজন ভিডিও এডিটর এক্সপার্টই কিন্তু করে থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের স্লাইড, অ্যানিমেশন, বিভিন্ন ইফেক্ট যে বসানো হয়, এগুলো কিন্তু এক্সপার্টরা করে থাকে। এই সমস্ত প্রমোশন ভিডিও বানানোর জন্য আমরা এরকম প্রমোশন ভিডিও বানানোর এক্সপার্ট হতে চাই, ঠিক আছে। যাত্রাটা এখান থেকে শুরু, এবং আমরা এই যাত্রাটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা এক্সপার্ট হব, এবং আমরা এখান থেকে এই যাত্রা থেকে আমরা চাবো একটা ইনকামের পথে যেতে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লায়েন্টদের কাজ ও অনলাইন ইনকাম, ঠিক আছে। এখন আমাদের ক্লায়েন্টের সম্পর্কে তো অলরেডি আমরা বলেছি যে আমরা লোকাল প্লেসে যদি আমি এক্সপার্ট হই, দুইজন, আপনি যদি এক্সপার্ট হন বা আমি এক্সপার্ট হই, তাহলে আমরা লোকাল প্লেসে হয়তো বা হায়ার করতে পারে। আর সেটা কিভাবে করতে হয় আমরা আরো ইন ডিটেলসে জানবো। পাশাপাশি যে ফাইবারে, আপওয়ার্কে যে মার্কেট প্লেস গুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা অনলাইনে আমরা কিন্তু সেই সুযোগটা নিতেই পারি। হ্যাঁ, আমরা সেখানে বিভিন্ন ধরনের জব অফার করতে পারি, জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। পাশাপাশি আমরা বিভিন্ন জন্য গিগ খুলতে পারি, যেটা ফাইবারে গিগ খুলতে হয়। সেখানে ক্লায়েন্ট যখন আমরা রেসপন্স করবে, আমরা সেখান থেকে আমরা কাজ নেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আমরা পুরো এডিটিং কোর্সে আরো যে ক্লাসগুলো রয়েছে বাকি, সেখানে আমরা শিখবো। তার মানে আমার এখানে কি কি শিখতে হবে? আমাদের চ্যানেল তৈরি করার জন্য আমার মাথায় রাখতে হবে যে আমি ইউটিউব চ্যানেলের জন্য আমি ভিডিও বানাবো, আমি ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাবো। হ্যাঁ, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। তারপর আমরা মাথায় রাখবো যেটা সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু বর্তমান সময় প্রচুর রিলস শর্ট ভিডিও দেখি, ঠিক আছে। এই সমস্ত রিলস শর্ট ভিডিও কিন্তু এমনি এমনি হয়ে যায় না, শুধু ভিডিও রেকর্ড করলো, হয়ে গেল না, এটাকে কিন্তু এডিটিং করে, ঠিক আছে। বিভিন্ন ধরনের এই সাউন্ডকে বিভিন্ন ইফেক্ট কাজ করে, ভিডিওকে বিভিন্ন ধরনের কালার কারেকশন করে, তারপরে বিভিন্ন স্লাইড ইমেজ যে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কাজ করে, এমনিতেই কিন্তু শুধুমাত্র ভিডিওটা দেয় না, এখানে কিন্তু কাজ করা হয়। আমরা কিন্তু সেই কাজটাই শিখবো। তো সেই কাজে যতক্ষণ পর্যন্ত এক্সপার্ট না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব, ঠিক আছে। আমরা কি এটা চালাবো না? হ্যাঁ। তারপর হচ্ছে ব্যবসা প্রমোশন ভিডিও, সেটাও আমরা চেষ্টা করবো। আমরা যদি এগুলো শিখতে পারি, ব্যবসা প্রমোশন টাইপের ভিডিও যেগুলো আছে এগুলো শিখতে পারবো। যখনই আমরা এক্সপার্ট হব তখন আমরা মার্কেট প্লেসে যাব, ঠিক আছে। আমরা মার্কেট প্লেসে যাব, অবশ্যই যাব, কেন যাব না আমরা? কেন আমরা মার্কেট প্লেসে কাজ করবো না? যখনই আমি এই বিষয়ে এক্সপার্ট, আমরা কিন্তু সবভাবে সম্মিলিত চেষ্টা করব। কেউ যদি মার্কেট প্লেসে কাজ পাচ্ছে বা কাজে মার্কেট প্লেস সম্পর্কে একটু বেশি জানে, অন্য আরেকজন আপু বা ভাইয়া কম জানে, তাকে আমরা সহযোগিতা করব। একজন হয়তো বা বাইরের ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করতে পারে। কারণ সবাই তো ইংরেজি এক্সপার্ট হবে না, যারা মার্কেট প্লেসে কাজ করতে যাবে সবাই তো আমরা এক্সপার্ট হব না, ঠিক আছে। একজন হয়তো বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো পারে, একজন হয়তো এডিটিংটা খুব ভালো পারে, একজন হয়তো বা সুন্দর করে প্রপোজাল দিতে পারে যে বাইরকে হ্যান্ডেল করার জন্য। একজন তো এক এক বিষয়ে এক্সপার্ট হবে, তাই না? সবাই সব বিষয়ে তো এক্সপার্ট হবে না। তাহলে আমরা যদি একটা গ্রুপে থাকি এবং সবাই যদি চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু এক্সপার্ট হয়ে যেতে পারবো, এবং আমরা কিন্তু সবাই সম্মিলিতভাবে ইনকামও করতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা চেষ্টা করব, আমরা অলরেডি কমিটমেন্ট করেছি, এই কমিটমেন্ট আমরা রাখবো, ঠিক আছে। তাহলে আমরা এই চারটে উদ্দেশ্য আমরা রেখে রাখলাম। আমরা ক্লায়েন্টের কাজ করব, আমরা ইউটিউব চ্যানেলের জন্য কাজ করব, আমরা পাশাপাশি সোশ্যাল মিডিয়া শর্ট ভিডিও কিভাবে আরো ভালো মানের করা যায় সেটার জন্য কাজ করব, পাশাপাশি ব্যবসা প্রমোশনের কিভাবে ভিডিও বানানো যায় সেটা নিয়েও আমরা চেষ্টা করব। চেষ্টার কিন্তু শেষ নেই, আমি স্টিল আমরা এখনো শিখছি, আপনারাও শিখবেন, শিখার কিন্তু শেষ নেই। শুধু আমার কাছে শিখতে হবে তাই না, যে ভালো কাজ করতে পারে, ভালো শিখাতে পারে, তার কাছে আপনি শিখবেন। আপনার একটা স্কিল শেখা দরকার, এই স্কিলটার জন্য আপনার যেখানে প্রয়োজন মনে হচ্ছে যে এটা আমার জন্য এটা আমার স্কিল বা আমার কেরিয়ার জন্য খুবই কার্যকর, তখনই আপনি এই বিষয়টা শিখবেন, ঠিক আছে। তো আমরা মূলত হচ্ছে অলরেডি আমরা স্কিল এই চারটা সম্পর্কে জানলাম। পরবর্তীতে যে আমরা স্লাইডটা দেখি, এইখানে আসি মূল ইন্টারফেসটা অলরেডি আমি আপনাদেরকে আলোচনা করেছি, তো আমরা এখানে যাব না। এখানে হচ্ছে মোবাইল প্লে স্টোরে আমরা যারা, আপনাদেরকে অলরেডি কিন্তু বলেছিলাম যে আপনাদের ক্যাপকাটটা সেট আপ করে রাখতে। সবাই যারা মোবাইল ব্যবহার করেন, আপনারা কি ক্যাপকাটটা ইনস্টল করেছেন? তাহলে আমি এই বিষয়টা নিয়ে তেমন আলোচনা করব না। যারা মোবাইল ইউজ করেন তারা কি ক্যাপকাটটা ইনস্টল করেছেন? ও আচ্ছা, ও আল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ইনস্টল করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। জি। আর যারা অলরেডি ওয়েবসাইটে রয়েছে, যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করে, তারা তো হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোডটা করে নেবে অলরেডি।
যদি আমি দেখাই আপনাদেরকে, এটা না আমি এটা এখানেই যাই। এখানে আমরা লিখবো ডাউনলোড ক্যাপকাট, ঠিক আছে? এটা লিখবো ক্যাপকাট। এখানে লেখার পর এই ফিচারটা আসবে, ঠিক আছে? এখান থেকে যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করবে এই ফিচারটা আমরা নিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ওকে, আমাদের রাত আর বেশি করবো না, আমি খুব দ্রুত সময় শেষ করার চেষ্টা করব। এখন আমি ক্যাপকাটে যাই। ক্যাপকাটে আমি মোবাইল না, আমি পিসি দিয়ে দেখাচ্ছি, পরবর্তী সময় যদি প্রয়োজন পড়ে সময় পেলে আমরা মোবাইল দিয়ে দেখবো। ভিডিও এডিটিং ক্লাসগুলো কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করতেছি, কারণ এই ক্লাসগুলো একটু দীর্ঘ হবে, যেহেতু এডিটিং এর কাজ, তো ভিডিওর কাজ, তো সেক্ষেত্রে একটু লং হবে। সবাই একটু ধৈর্য সহকারে শেখার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের মেন কাজ। হ্যাঁ, ধৈর্য সহকারে যদি শিখি তাহলে আশা করি আমরা কিছু একটা করতে পারবো। এই যে আমি সফটওয়্যারটা যখন ওপেন করেছি, এরকম ইন্টারফেস আসছে। মোবাইল দিয়েও কিন্তু সেম ভাবেই আসবে, মোবাইল দিয়ে দেখবেন ক্রিয়েটিভ যে প্রজেক্ট আছে এই বিষয়টা আসবে, ঠিক আছে? এরকম ইন্টারফেসটা আসবে। এখানে দেখেন জয়েন এ প্রো, আমরা আসলে প্রোটা ইউজ করব না, আমরা আসলে মোবাইল যেটা রয়েছে, মানে প্রো না, ফ্রি যেটা রয়েছে সেটাই ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? পরবর্তীতে আমরা আসলে প্রো কিভাবে ফ্রিতে ইউজ করা যায় সে বিষয়টা আমরা চেষ্টা করব, আসলে একে অপরের চেষ্টা করব। এখন হচ্ছে আমি যদি এখানে ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করি, হুম, এটা হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট। ক্লিক করার পর দেখবেন এই যে দেখেন একটু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? যারা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ওপেন করেন তারা এরকম ইন্টারফেসটা পাবেন। মোবাইলের ক্ষেত্রে কিছুটা ভিন্ন আসবে, কিন্তু যদি আমি টুলস মানে যে মূল মেনু গুলো যদি আমি জানি, তাহলে যে সুবিধাটা হবে যে আমি কিন্তু মোবাইলের সেম বিষয়গুলো ব্যবহার করতে পারবো। এটা একটা মজার একটা বিষয়। এখন আমাদের মেইন কথা হচ্ছে কি, যে ভিডিও এডিটিং এর মূল কাঠামোগুলো আমরা শিখে ফেলবো। এই বিষয়গুলো যদি শিখে যাই তাহলে আমরা কিন্তু আর কোনো যে কোনো টুলস যদি আমার সামনে আসে, মোবাইলে হোক পিসিতে হোক যেখানেই আসুক না কেন, আমরা কিন্তু সহজে এডিট করতে পারবো, ঠিক আছে? এখানে যে ইন্টারফেসটা আছে আমি যদি দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এই যে ইন্টারফেসটা রয়েছে এটা হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পোর্ট করা, মানে কোন একটা ফাইল বা ফোল্ডার, এই যে এখানে দেখেন ইম্পোর্ট লেখা আছে, ঠিক আছে? কোন একটা ফাইল বা ফোল্ডার বলতে কোন একটা ভিডিও হতে পারে, কোন একটা অডিও হতে পারে, বা কোন একটা ইমেজ হতে পারে, ঠিক আছে? এই যে কোনো বিষয়গুলো যদি আমি এখানে ইম্পোর্ট করতে চাই, তাহলে এটার মাধ্যমে আমরা করব। এখানে প্লাসে ক্লিক করে করতে পারো, পাশাপাশি যদি আমি চাই ড্রাগ করে এখানে ছেড়ে দিব, সেটাও করতে পারবো। যদি আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, মনে করেন আমি চাচ্ছি এখানে ক্লিক করলে, আমি এখানে ক্লিক করলাম, করার পর আর যদি আমি একটু যাই, আমি এখানে যাই, এই যে ভিডিও গুলো আছে, হ্যাঁ, এইগুলো ভিডিও আমি এখানে এক একটা করে সিলেক্ট করে আমি যদি ওপেন করি, তাহলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে? পাশাপাশি যদি আমি চাই যে ট্র্যাক করে নিয়ে আসতে, আমি একটু যাই, ডেস্কটপে যদি যাই, তো এই যে এখানে, ওকে, এই ভিডিও এখানে আমি একটু দেখাচ্ছি আর কি যে কয়েকটা ভাবে করা যায়। এখানে নিয়ে আমি ক্যাপ করে গিয়ে ট্র্যাক করে ছেড়ে দিই, কিন্তু এখনো চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি কিন্তু ভিডিও ইম্পোর্ট করতে পারবো, মানে এখানে আমি আনতে পারবো। পরবর্তী সময় যদি আমি একটু খেয়াল করি, হ্যাঁ, পরবর্তী সময় খেয়াল করি, এটা এটা আসলে কি? এটা হচ্ছে প্রিভিউ। আমি মূলত হচ্ছে যে ভিডিওটা এডিটিং করব, এই বিষয়টাকে প্রিভিউ মোডে আমরা এখানে দেখতে পারবো, এই মেনুতে, হ্যাঁ। মানে আমরা ভিডিওটা যখন স্ক্রল করব তখন আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে টাইমলাইন। টাইমলাইনটা কিন্তু
খেয়াল করবেন টাইমলাইনটা হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে যত সব কাটা ছেঁড়া এনিমেশন, বিভিন্ন ইফেক্ট তৈরি করা, ট্রানজেকশন দেওয়া, এটা হচ্ছে আমরা এখানে করব, ঠিক আছে। আর এখানে মূলত হচ্ছে এই জায়গায় আমরা দেখব এটা কিরকম হয়েছে, ঠিক আছে। এখানে আমরা ফাইল জমা রাখবো, এখানে আমরা টাইমলাইনে কাটা ছেঁড়া করব, পাশাপাশি এখানে আমরা এটা দেখব। আর এই যে এখানে মডিফাই লেখাটা আছে না, এখানে মডিফাই, এই মডিফাই আমরা আসলে এটাকে আরো অ্যাডজাস্টমেন্ট করার জন্য মডিফাই করব, ঠিক আছে। তার মানে এই বিষয়টা তো আমরা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে আমরা এখানে। যদি আমাকে একটু বলেন যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আমরা। জি, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে। আমরা একটু আরেকটু সহজ করার চেষ্টা করি, হ্যাঁ। ধরেন আমি এখানে একটা ইমেজ নিয়েছি, দুইটা ভিডিও নিয়েছি, ধরেন আমি একটা ভিডিও আনলাম, এখানে প্লাসে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই টাইম লাইনে চলে আসবে, ঠিক আছে। যদি এটাও না পারি, যে প্লাসে ক্লিক করে আমি স্ক্রল করলেও কিন্তু এখানে চলে আসবে। আমি তো এটা প্লাসে ক্লিক করার পর এখানে আসছে, আমি যে এটাকে স্ক্রল করে এখানে ছেড়ে দিই, এটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এবং এটা যদি ইমেজটা যদি চাই আমি নিয়ে আসতে, ইমেজটা আমি এখানে নিয়ে ছেড়ে দিতে পারি। তার মানে স্ক্রল করে আনতে পারি, পাশাপাশি প্লাসে ক্লিক করলেও আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে টাইমলাইনে কিন্তু এখানে আমরা ভিডিওটা নিয়ে আসছি, ইমেজ নিয়ে আসছি। এখানে যদি চাই এই ভিডিওতে কোনো অডিও আছে কিনা আমি জানি না, আমি যদি দেখি, অনেক সময় অডিও থাকে। আমরা চাই যদি অডিও নিয়ে আসতে, এখানে কোনো অডিও থাকলে আমরা অডিওটা এখানে নিয়ে আসতে পারতাম, কোনো মিউজিক থাকলে মিউজিকটা আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো আমরা এখন যে বিষয়টা শিখবো, এটা তো আমরা নিয়ে আসতে পারবো তাই না। এখন পরবর্তী কাজটা হচ্ছে আমরা এই ইন্টারফেস গুলো সম্পর্কে একটু বুঝে আসি। হ্যাঁ, এটাকে মেনু যেটা আছে, এই মেনু গুলো সম্পর্কে একটু জেনে আসি, ঠিক আছে। আমি একটু প্লাস বড় করে দেখে হয় কিনা, এই মেনু সম্পর্কে আমরা একটু জেনে আসি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা জেনে আসি। প্রথম যে কাজটা হচ্ছে আমরা ভিডিওতে কাটবো। মনে করো আমি ভিডিওটা এতটুকু অংশ রয়েছে, হ্যাঁ, এতটুকু অংশ আমি এই যে ফুলটা তুলেছে, ঠিক আছে, যে এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি না, মানে এখানে আমি মাঝখানে কাটতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করব, এই যে অংশটা রয়েছে, এই যে এখানে এই যে দেখেন এ লেখা আছে স্পিড, হ্যাঁ, এই লেখাটাকে আমরা ক্লিক করব। কি ক্লিক করলে যেটা হবে কি, এটা কেটে যাবে, ঠিক আছে। তো এখানে কেটে যাবে। তার মানে আমরা এটা বুঝতে পারছি, এটাতে ক্লিক করলে কি আমরা যে যে অংশটা, এই যে এটাকে বলে সে কার্সার, হ্যাঁ, এটাকে আমরা যেই অংশে নিব সেটা সে অনুযায়ী এটা কি হবে, এটা সে অনুযায়ী দেখাবে, প্রিভিউ দেখাবে। এই এখানে প্রিভিউ দেখতে পারবো। আমি এতটুকু অংশ রাখতে চাচ্ছি, এটা আমি যেখানে রাখতে চাচ্ছি এটা আমি প্রথমে নিব, নেওয়ার পর এটা সিলেক্ট করব। করার পর আমি যেখানে ক্লিক করি তাহলে কি হবে, এটা কেটে যাবে। ওকে, আমি যেটা চাচ্ছি কেটে যাক। আমি যদি চাই এখানে ক্লিক করে ডিলিট করতে, বা মোবাইলে কিবোর্ডে ডিলিট অপশন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবং সাথে সাথে এটা যুক্ত হয়ে যাবে। এটা ক্লিয়ার। এরপর হচ্ছে আমি যদি এই অংশটা যাই, হ্যাঁ, এই অংশটা সুবিধাটা কি, যদি আমি চাচ্ছি যে এতটুকু অংশ, হ্যাঁ, এই যে এখান থেকে এতটুকু অংশ, এই সাইডে যতটুকু বাকি আছে এটা এইটা ক্লিক করলেই যাতে কেটে যায়, ঠিক আছে। আমি ক্লিক করলে যেমন কেটে যাবে, ঠিক আছে। এই 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 যে মেনুটা আছে না, এটা সে আমাদের যে বাম সাইডের যে অংশটা আছে, বাম সাইডের অংশটা সে কেটে নিয়ে গেছে। আর আমি যদি চাই যে ডান সাইডের অংশটা কাটতে, হ্যাঁ, এটাতে ক্লিক করব আমরা, ঠিক আছে। এটাতে ক্লিক করলে ডান সাইডের অংশটা কেটে যাবে, ঠিক আছে। এই যে ভিডিওটা ডান সাইডের অংশটা ছিল না, এটা কেটে গেছে। ওকে, আমরা এতটুকু কিন্তু আমরা শিখেছি। মোবাইলের ক্ষেত্রে যেটা হবে, আমরা এই অংশটা পাবো, এই অংশটা দিয়ে আমরা কিন্তু কাটতে পারবো, ঠিক আছে। এখন পরবর্তীতে হচ্ছে এই যে লেখাটা হচ্ছে ডিলেট, আমি চাইতেছি এই অংশটাকে আমি ডিলিট করতে, এখানে ক্লিক করে সিলেক্ট করবো। প্রথমে আমি যদি আবার দেখাই, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর, কারণ এটা সিলেক্ট করে যদি ডিলেট অংশ ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে। তাহলে আমরা এটা ক্লিক করে ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দেওয়া হয়ে গেল। ওকে, আমরা এতটুকু আমরা কিন্তু বুঝতে পেরেছি। পাশাপাশি যদি আমি ক্লিক করি, আরো অনেকগুলো অংশ রয়েছে। এই যে এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে অ্যাড মার্কার লেখা। মার্কারটা কি, যদি আপনি এই অংশটা কিছু একটা করতে যাচ্ছেন, অথবা আপনি এটা কি কোনো অ্যানিমেশন দিতে যাচ্ছেন, কোনো ইফেক্ট দিবেন বা এই অংশে, বা এই অংশটা আপনি কাটবেন, হ্যাঁ, এই অংশটা যদি আপনি করতে চান তাহলে এটাকে আপনি মার্ক করে রেখে দিতে পারেন। দেখুন আমি ক্লিক করলে এটা কিন্তু এই যে মার্ক হয়ে থাকবে, আমি যদি এটা কিন্তু আর যাবে না, ঠিক আছে। আমি যদি চাই এটা ডিলিট করতে, আমরা ডিলিট করতে পারবো।
কিন্তু এটা আপনার এই যে এখানে যদি বাম বাটন ক্লিক করে ডিলিট মার্কার লিখলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি মার্কার করতে প্রয়োজন পড়ে এটা আমরা মার্ক করে নিতে পারবো। তাহলে আমরা এই মেনুটা আমরা বুঝলাম। পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে কি, একটু ক্লিক করেন। হ্যাঁ, এটা হচ্ছে রোটেট, মানে ক্রপ। আমরা চাই যে কোনো অংশে চাচ্ছি যে আমি ক্রপ করব, মানে কেটে নিব, এই অংশটা আমরা এটার মাধ্যমে করে নিতে পারি। এখানে বেশ কিছু অপশন আছে, যদি আমি দেখাই। এই যে এভাবে যদি চাই এতটুকু অংশ বড় ছোট করতে, আমরা এটা করে নিতে পারি। এটা আশা করি ক্রপটাও আমরা বুঝতে পারছি। আর এখানে হচ্ছে ফ্রিজ। এই যে অংশগুলো আছে, যে ফ্রিজ, ফ্রিজ হচ্ছে কি, ধরেন এটা একটা ভিডিও চলতেছে, এক্সাম্পল দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভিডিও চলতেছে। হ্যাঁ, ও ভিডিওটা চলার পর দেখেন ও নড়াচড়া হচ্ছে, তাই না? মানে ফ্রিজ যদি করি এই অংশটা, এই যে এটা ফ্রিজ করলে দেখবেন এটা একটা স্থির হয়ে যাবে। এই অংশটা কি স্থির হয়েছে, একটা ইমেজ হয়ে গেছে। আমি যখন ভিডিওটা চালাই দেখবেন একটা ইমেজ টাইপ হয়ে গেছে, মানে ভিডিওকে একটা ইমেজ হয়ে গেছে। ফ্রিজ মানে একটা সময়ের জন্য স্থির করা আর কি। তো ইমেজ টাইপ হয়েছে। এটার আবার কিন্তু আমি যদি চাই যে একটু এদিক সেদিক করবো, এই ইমেজটাকে একটু বড় ছোট করব, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এটা ইমেজ করা, ভিডিও থেকে ইমেজ করা যায়। পরবর্তী সময় এটাকে অ্যানিমেশনও করা যায়, আমরা এটা শিখবো। তাহলে আমরা ফ্রিজটা বুঝলাম। ঠিক আছে, এরপর যদি দেখি এটা হচ্ছে মিরর। হ্যাঁ, মিরর, মিরর কি আমরা ভিডিওটা দেখেন ওই ওই পাশে ছিল, আমি যখন মিররে ক্লিক করছি তারপর এই পাশে চলে আসছে। একটা ভিডিওকে হরিজেন্টালে মুভ অন মুভ আউট করা মিরর মাধ্যমে সম্ভব। ঠিক আছে, আর এটা দিয়ে রোটেট করা যাবে, এটা হচ্ছে রোটেট। ঠিক আছে, আমরা যদি চাই এটা যে রোট করব, রোটেট করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা জানবো, এটি হচ্ছে আমাদের মৌলিক বিষয়, আমাদের জানতে হবে। ওকে, তারপরে সে যদি আমি আরো দেখি, রিভার্স একটা খুব মজার একটা টুলস। ধরেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই মেয়েটা এবার হাঁটতেছে, সামনের দিক দিয়ে যাচ্ছে, তাই তো? এটাকে আমরা রিভার্স করি। আমরা যদি ভিডিও দেখি খেয়াল করে দেখি, অনেক সময় দিকে ব্যাক এন্ড ব্যাক সাইডে চলে আসে, একটা ভিডিও সামনে যাচ্ছে আবার ব্যাক সাইডে চলে আসে। এই জিনিসটা রিভার্স টুলস দিয়ে হয়। কিভাবে হয় আমি যদি দেখাই, আমি একটু দেখাই। এই অংশটা মেয়েটার সামনের দিকে অতটুকু অংশ গিয়েছে, তাই তো? আমি একটু কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা যদি দেখি যে এইটা সামনে গিয়েছে, যাওয়ার পর এখান থেকে আমি ব্রেক নিব। আমি এটাকে সে কাটলাম। দেখেন এটা তো ভিডিও তিনটা ভাগে আমি ভাগ করেছি। আমি কাটাটা বিষয় না, আমি চাচ্ছি এটাকে রিভার্স করব। ক্লিক করো, এটা সে প্রথমে আমি সিলেক্ট করব, করার পর আমি এখানে যাব, যাওয়ার পর রিভার্স যেটা আছে এখানে যাব। ওকে, দেখেন রিভার্সিং 100% হলেই এটা দেখবেন অটোমেটিকলি রিভার্স হয়ে যাচ্ছে। আজকে ক্লাসটা মনে হয় একটু লং হয়ে যাচ্ছে, তাই তো? যে একজন বলছে মোবাইল দিয়ে দেখালে ভালো হয়। আপনারা এই ইন্টারফেসটা জানেন, অবশ্যই মোবাইল দিয়েও করতে পারবো, আমি চেষ্টা করব। যদিও ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে আজকে প্রথম দিন যেহেতু। এখন দেখেন আমি যদি দেখাই ইন্টারফেসটা, ও কিন্তু সামনের দিকে যাচ্ছিল, যখন এই ভিডিওটা আসবে তখন পিছনে চলে আসতেছে। দেখছেন? এটা কিন্তু আমরা রিভার্স দিয়ে করতে পারি। তো এটা খুব মজার একটা টুলস না? অবশ্যই এটা আমরা কিন্তু ক্যাপকাট দিয়ে খুব সুন্দর করে করতে পারতেছি। তারপর সে মিরর, মিরর কিন্তু আমরা অলরেডি দেখেছি যে এই যে বিভিন্ন স্টাইল হয়ে যায়। তার রিলোড এর অলরেডি দেখেছি। অন্যান্য বিষয়গুলো আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমোট এগুলো তো প্রয়োজন নেই, আপনি চাইলে করে নিতে পারেন। এটা আমরা পরবর্তীতে আরো আপনার অ্যাডভান্স যখন শিখবো তখন আমরা জানবো। তারপর পরবর্তী যে বিষয়টা আছে এখানে, এখানে ফুল লেখা আছে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে এই যে এই বিষয়টা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাগনেট, এটা কি একটু সহজ করে দিই আপনাদের। কারণ অনেকগুলো তো কাটেছি, আমি এগুলো সব কেটে দিই তাহলে আরো সহজ হবে। সহজ হবে, আমি ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটাও নিয়ে আসি। আমরা এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা চলে যাচ্ছে। এই যে আমি এখন ক্লিক করলে এখানে জোড়া যুক্ত হয়ে গেছে নি। আমি যে এখানেও ছেড়ে দিই, তাহলে এটা উপরে টাইম লাইনে চলে আসতেছে, কিন্তু আমি যদি এখানে দিই এটা কিন্তু একসাথে যুক্ত হয়ে গেছে। এটা যদি আমি এখানে ক্লিক করি দেখুন এটা যুক্ত হবে না। হুম, এটাকে যদি আমি আলাদা রাখতে চাই, দুঃখিত, এই যে হ্যাঁ, এটা এটা সে ম্যাগনেট, মানে আমি যদি চাই যে এখানে এখানে রাখতে, এখানে এটা থাকবে।
আমি যদি চাই যে এখানে জোড়া লাগাতে, এখানে জোড়া লাগাতে পারবো। আমি যদি এখানে যাই, দেখেন এই যে এখানে একটা দাগ আসে, কার্সারের মতো একটা দাগ আসে, সে এটা আমাকে বোঝায় এটা বর্ডার, ঠিক আছে। তো আমরা সেটা যখনই মনে হবে যে বর্ডার, তাহলে আমরা এটা এই অনুযায়ী ছেড়ে দিব। পাশাপাশি হচ্ছে যে আপনার অফ, এটা যদি আমি অফ করে দিই, তখন কিন্তু এই বর্ডারটা আসে না, ঠিক আছে। এটা যদি আমি অফ করে দিই, তখন কিন্তু আসে না। আমি যখন এটা চালু করি, তখন কিন্তু আমি যখন এটা নিয়ে আসি, তখন আসে। তাহলে আমরা অবশ্যই এটা চালু করে রাখবো, যাতে আমার এটা সঠিক প্লেসে বসছে কিনা এটা দেখার জন্য। পাশাপাশি যদি আমি চাই যে এর আমি এখানে রাখলে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, সেটাও আমরা করতে পারি। আর অনেক ক্ষেত্রে হচ্ছে যেটা আমরা এটা অফ রাখি, কারণ কি আমরা অনেক সময় এইখানে এটা রাখছি, পরবর্তী সময় এই জায়গায় একটা ইমেজ নিয়ে আসার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা নিজে ম্যানুয়ালি এটাকে যোগ করে দিতে পারি, ঠিক আছে। ওকে, এই বিষয়টা আমরা খেয়াল করব। অন্যান্য বিষয়গুলো তেমন খুব বেশি প্রয়োজন নেই, আমি এটাকে স্কিপ করলাম। এরপর যে বিষয়টা মূল বিষয় হচ্ছে রেশিও। হ্যাঁ, এই রেশিওটা আমরা কিন্তু খেয়াল করব। আমাদের যেই রেশিওটার ক্ষেত্রে যেটা হবে, এখানে হচ্ছে অরিজিনাল রেশিওটা আছে আমাদের। যদি শর্ট ভিডিও বা রিল ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে 9.16 এই টাইপের হবে, যদি খেয়াল কর এই টাইপের হবে। হ্যাঁ, রিল ভিডিও এই টাইপের হয়, তাহলে এটা সে আমাদের এই ফ্রেমটা ইউজ করতে হবে। আর আমাদের যদি ডেস্কটপ মানে মানে ইউটিউবে ব্যবহার করতে হয়, তাহলে সে এই ফ্রেম আমাদের ইউজ করতে হবে 9.16। তাহলে আমরা রেশিওটা আমরা মনে রাখবো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমি আরো আপনাদেরকে আরো ডিটেলসে বুঝাবো। আমরা যদি এখন টাইমলাইনে টেক্সট মেক্স যে অ্যাড করতে হয়, এটা পরবর্তী আমরা ক্লাসগুলোতে দেখবো। তা আমরা এই ইন্টারফেস সম্পর্কে মোটামুটি জেনেছি, তাই তো? আমরা কতটুকু জেনেছি, যদি আমার একটু বলেন যে ইন্টারফেস সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা চাইলে আমি আরো বোঝাতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না, কারণ কি আপনাদের ক্লাসটা লং হয়ে যাবে, আপনাদের আরো বিরক্ত বোধ হবে। আমি একটু মোবাইল দিয়েও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যদি আপনারা আমাদের সাথে, আপনারা যদি সাথে থাকেন। জি, আপনারা, আমি কি মোবাইল দিয়ে কি 1 মিনিট 2 মিনিটের জন্য আমি একটু চেষ্টা করব আপনাদের জন্য। ক্লাসটা 10টা প্লাস হয়ে গিয়েছে, তো আপনারা যদি বিরক্ত হন, যার কারণে আসলে মূলত হচ্ছে আমি একটু স্লোলি আসলে চাচ্ছি আর কি। আপনাদের অনুমতি দিলে আমরা আসলে ভিডিও এডিটিং মোবাইল দিয়ে একটু দেখাবো, দেখে ক্লাস শেষ করবো। পরবর্তী ক্লাসে আপনাদেরকে সম্পূর্ণ অন টু অন ভাবে শেখাবো। যে অনেকে বলছে মোবাইল দিয়ে দেখান। ওকে, আমি মোবাইল দিয়ে একটু দেখাই, যা শুধু কাটা ছেঁড়াটাই হালকা দেখাই। ওকে, আমি আমার এই স্ক্রিনটা অফ করি। ওকে, আমি যদি একটু অপেক্ষা করো, আমি মোবাইল কানেক্ট করতেছি আমার মোবাইল এপিসি তে, তারপর আমি আসলে আহ আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে, আমি মোবাইল দিয়ে অলরেডি কানেক্ট হয়েছি। এখন আমরা একটু শেয়ার করার চেষ্টা করব স্ক্রিনটা। একটু সময় নিয়ে আমরা আসলে একটু মোবাইল দিয়ে যেহেতু আমার কানেক্ট হতে হচ্ছে, যার কারণে একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এতটুকু অংশ কি আপনারা বুঝতে পেরেছেন, যেটা আমরা যেটা দেখাইছি অলরেডি? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন অলরেডি?
তা আমি চাচ্ছি আসলে অনেকে মোবাইল ইউজার অনেকে আছেন যাদেরকে সবাইকে নিয়ে আসলে মূলত কাজটা করতে চাচ্ছি, হ্যাঁ। যার কারণে আমার চেষ্টা আপনাদেরকে। ওকে, আমি যদি একটু মোবাইলটাকে করে দিই। সবাই কি আপনার এই যে আমাদের উপস্থিত শীটটা যেটা ছিল সেটা কি আপনারা আপনারা করেছেন? সবাই পূরণ করেছেন? এটা কিন্তু আপনাদের পূরণ করতে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের কাজ পূরণ করা, কারণ এটাও কিন্তু আমরা দেখবো কে কতটুকু উপস্থিত ছিল, ঠিক আছে? ওকে, আমি একটু স্ক্রিনটা অন করেছি, ঠিক আছে? আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন সবাই, তাই না? সবাই দেখতে পাচ্ছে, মাশাল্লাহ। আমি আসলে ক্যাপকাটটা আমি এখানে ওপেন করি। আমাদের ভিডিও এডিটিং ক্লাসটা কিন্তু মিনিমাম 1 ঘন্টা থাকবে, কারণ আমরা 6 দিনে শিখবো। তো তো শিখতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু বিষয়গুলো আহ শিখাতে হবে। হ্যাঁ, কারণ এত অল্প ভিডিও এডিটিং যদি আপনারা অনেকে খেয়াল করেন, অনেক লং প্রসেস, অনেক লম্বা শিখতে হয়। তো আমরা 6 দিনে অনেক চেষ্টা করবো, পাশাপাশি সাপোর্ট ক্লাস থাকবে আপনাদের জন্য। এই যে এখানে দেখেন নিউ প্রজেক্ট আছে, হ্যাঁ। নিউ প্রজেক্টে ক্লিক করলে কিন্তু আপনারা ওখান থেকে যে কোনো একটা ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? পাশাপাশি এই যে এখানে যে লেখাগুলো আছে যদি একটু খেয়াল করেন, অটোক্যাড, রিটাচ, ফটো এডিটিং, মোবাইল দিয়ে কিন্তু অনেক ইন্টারফেস আছে, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা আসলে দেখবো পরবর্তী সময়। আমরা একটু কি করে, আমি একটা ভিডিও ওপেন করি, যেটা আমি একটা প্রজেক্ট অলরেডি আছে, হ্যাঁ। এই যে এই যে এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস, ঠিক আছে? এখানে হচ্ছে যে আমরা বলছিলাম না যে কাটা ছেঁড়া কিভাবে করব। ধরেন আমি এই ভিডিওটা কাটবো, ক্লিক করলাম, এই যে এখানে দেখেন স্প্লিট লেখা আছে, নিচের দিকে খেয়াল করুন, স্প্লিট লেখা আছে, এই যে এটা, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে টাইমলাইনটা সিলেক্ট করতে হবে। করার পর এটাকে স্প্লিট করলে এটা কেটে যাবে। তার মানে আমরা কিন্তু এটা মোবাইলে পেয়েছি। তারপরে যদি আমি আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ, আমরা কিন্তু কাটতে পেরেছি। এখানে আছে অ্যাড অডিও, কোনো একটা মিউজিক যদি অ্যাড করার প্রয়োজন পড়ে, এখন আমরা মিউজিক অ্যাড করতে পারবো। আমরা নিজ থেকে যদি কোনো মিউজিক অ্যাড করার প্রয়োজন পড়ে, অথবা কোনো আমার নিজের ভয়েস দিতে চাচ্ছি সরাসরি, রেকর্ডে ক্লিক করলে ভয়েস দিতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সট টু অডিও, কোনো একটা টেক্সটে অডিও করা যায়, এটা আমরা পরবর্তীতে শিখবো। সাউন্ড বা ও আমরা নিজ থেকে কোনো অডিও অ্যাড করতে চাচ্ছি, সেটাও আমরা এখানে দিতে পারি। ওকে, তো এটা আমরা পরবর্তী সময় দেখবো। তারপর হচ্ছে আমি যদি আর কি দেখতে পারি, এখানে ক্লিক করলাম। আমরা যদি কোনো অ্যানিমেশন করার প্রয়োজন পড়ে, এটা আমরা দেখবো অ্যানিমেশনের ক্লাস যখন শুরু হবে। ওকে, এখন যেটা আমরা দেখেছিলাম যে রিভার্স, মিরর, এই টুলস, ওই বিষয়গুলো কোথায় একটু খুঁজে নিব, ঠিক আছে? আমরা একটু এদিকে আসবো, ঠিক আছে? একটু এদিকে আসলে অনেক সময় অনেক কিছু আমরা পেয়ে যাব। আমরা সিলেক্ট করি, এই যে এই যে এখানে অনেকগুলো টুলস গুলো রয়েছে, ঠিক আছে? এই যে রিপ্লেস রয়েছে, হ্যাঁ, অনেক অপশন গুলো রয়েছে। এই যে আপনাদের একটা প্রথমে যেটা একটু আগে দেখেছিলাম, রেশিওটা আপনি এখানে পাবেন। এই যে এখানে অ্যাপ রেশিওতে গেলে যদি আপনি টিকটক চান, টিকটক ফিচার পাবেন। আপনি এই যে ইনস্টাগ্রাম চান, ইনস্টাগ্রাম, ইউটিউব চাইলে ইউটিউবের ফিচার, এই বিষয়গুলো এখানে আপনি পাচ্ছেন এই যে এই রেশিওতে, ঠিক আছে? কোনো ইফেক্ট, ওভারলি টেক্সট, এই বিষয়গুলো এখানে পাবেন। আমরা আসলে দেখবো মূলত হচ্ছে যখন কাজ করব, যখন যেটা কাজ করবো এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে আমি রিলোডের কথা বলছিলাম, এটা হচ্ছে রিলোড, হ্যাঁ। আমরা যদি রিলোড করতে চাই, আমরা কোথায় ক্লিক করতে হবে? ট্রান্সফর্ম, যেটা ক্রপ অপশনটা আছে না, এখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে যদি ক্লিক করেন দেখবেন এটাকে আপনি রিলোড করতে পারবেন এখানে। আর এই যে মিরর বলছি না, একটা থেকে আরেকটা আরেকটা দিক, মানে হরিজন্টাল সাইড করে যখন এর পাশ আছে, ওই পাশ করায়, দেখছেন? এই পাশটা করবো এই মিরর দিয়ে। আর রিসাইজ, এটা যে বিভিন্ন জনের সাইজ করার প্রয়োজন পড়ে, যদি এটাকে আমরা যে কোনো সাইজ করব বা করার প্রয়োজন পড়লে আমরা এখান থেকে করে নিতে পারি। এটারও বিভিন্ন ডিফল্ট ফ্রেম গুলো রয়েছে, সেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, রিসাইজের ক্ষেত্রে।
আমরা করব না। তাহলে আমরা এই বিষয়টা শিখলাম, পাশাপাশি যদি আমরা আরো দেখি যে অ্যাডজাস্টে কি আছে, যদি দেখি বিভিন্ন কালার, এই বিষয়গুলো আমরা যখন পরবর্তী ক্লাস আসবে ওটাতে দেখবো। ওকে, বেসিকে কি কি আছে এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আপনারা এই মোবাইল ইউজ করা দেখবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন অনেক কিছু। হ্যাঁ, এখানে সবগুলো কমন ইন্টারফেস গুলো রয়েছে। ইফেক্টের কাজ কি, বডির কাজ কি, এটা আমরা যখন আরো ক্লাসগুলো হবে তখন আমরা আরো দেখবো। এখানে অ্যাডজাস্টমেন্টের কি কাজ এই বিষয়টা আমরা দেখব, কিভাবে একটা ভিডিওকে আরেকটা ভিডিও অ্যাডজাস্ট করতে হয় এটা দেখব, ফিল্টার করতে হয় কিভাবে, একটা ভিডিওকে আরেকটা কিভাবে ফিল্টার করতে হয় এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আর এগুলো আমরা আগে শিখতে হবে, কারণ কি এগুলোর উপরে আমরা কিন্তু এজ এ প্রফেশনালি যেহেতু হবো, আমাদের সব বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। ওভারলি যেটা আছে, হ্যাঁ, কি এটার উপর কি ওভারলি, এই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের আরো দেখাবো। ঠিক আছে, ওকে। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নিবেন, হ্যাঁ, আপনারা আর একটু দেখে নিবেন, তাহলেও আমরা আশা করি বুঝতে পারবেন। ও টু রিফ্রাম, অ্যাডজাস্ট, ট্রান্সফর্ম, ভলিউম, ভলিউম হাফ ডাউন, বাড়ানো কমানো, এই বিষয়গুলো আপনারা আমরা দেখতে পারেন। আরো অনেক অংশগুলো রয়েছে যেটা আপনি এখানেই পাবেন। এই যে আমি আপনাদের যে জিনিসটা খুঁজতে চেয়েছিলাম, এই যে দেখেন এখানে লেখা আছে ফ্রিজ, এখানে এটা ফ্রিজ লেখাটা দেখতে পাচ্ছেন, স্টেবিলাইজ, মানে যে আমরা একটা ভিডিওকে যখন করতে চাই, ধরেন আমি এই অংশটাকে আহ, এটা হাঁটতেছে, এই অংশটাকে আমি ইমেজ টাইপ করতে চাই, এটা স্টেবিলাইজ ক্লিক করলে, মানে এটা স্টেবিলাইজ না, এটা হচ্ছে ওইটা না, দুঃখিত। ফ্রিজ এর অংশটা আমরা দেখেছিলাম যে ইমেজ আকার হওয়ার, এটা হচ্ছে এখানে, এটাকে আমরা ফ্রিজ করতে পারলাম। একটু স্ক্রল, এটা যে আমি এভাবে টানি, টাইমলাইনে বড় ছোট আমরা করতে পারি। ঠিক আছে, পাশাপাশি আরো আপনার যেটা আছে, এই যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, যে রিভার্স করা যেটা, এটাও কিন্তু আমরা এখানে পাবো। একটু এদিকে খেয়াল করলে আমরা পেয়ে যাবো। এই যে আমাদেরকে স্ক্রল করতে হবে, হ্যাঁ, এই যে দেখেন রিভার্স, রিভার্স ক্লিক করলে এটা রিভার্সিং হতে থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানেও রয়েছে, যেটা আমরা অলরেডি আমরা ডেস্কটপে দেখেছিলাম। ঠিক আছে, তার মানে আমরা এটা এখনো পাবো। এই যে দেখেন আমি যদি রিভার্সিংটা করি, রিভার্সিং করলে দেখতে পাবেন এটা রিভার্সিং 100% হবে, দেখবেন। একটু দেখেন, এর পিছনের দিকে যাচ্ছে, হ্যাঁ, আমাদের এটা একটু পিছনের দিকে যাচ্ছে। এটা কেটে দিই তাহলে আরো ভালো হবে। আর যদি ডিলিট করতে চাই, আমরা এটা সিলেক্ট করব, ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা কাজগুলো এডিট করতে পারবো মোবাইল দিয়ে। আমরা আজকে বেসিকটা দেখলাম, আর এক ক্লাসে যদি বেশি দেখায় তাহলে অনেকেই বুঝতে পারবে না, আমরা পরবর্তী ক্লাসে আরো আস্তে আস্তে স্লোলি দেখবো। ঠিক আছে, তাহলে আরো সুন্দর আরো সহজ হবে। আজকে ক্লাসটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ক্লাসটা আমি মনে হয় এখনই শেষ করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি এখানে অফ করে দিলাম। এখন যে কাজটা হচ্ছে, আমার স্ক্রিনটা আমি শেয়ার করি, যে মোবাইলের ইন্টারফেসটা একটু খুঁজে নেবেন, কিন্তু এই বিষয়গুলি আপনারা পাবেন। ঠিক আছে, এখানে এই যে ইডেটটা কিভাবে মিরর করতে হয়, কি রিভার্স করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের কমন, এটা ডেস্কটপও পাওয়া যাবে, মোবাইলে পাওয়া যাবে। আমরা এটাকে ব্যবহার করব যখন অন টু অন লাইভ একটা ভিডিও তৈরি করব, তখন মোবাইলে এবং পিসিতে আমরা দেখবো দুইটা দিক দিয়ে। ঠিক আছে, আজকে রাতটা অলরেডি অনেক হয়ে গেছে আমাদের। প্রথম ক্লাস ছিল, পরবর্তী ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করব। তো আমরা অলরেডি শিখেছি, আমি হোমওয়ার্ক হিসেবে যা শুধু একটা বিষয় আপনাদের দেখাতে চাইছি,
সেটা হচ্ছে যে ইম্পোর্ট করে আমরা কোনো একটা ইমেজ এটা ইম্পোর্ট করব। ঠিক আছে। কোনো একটু কাটা ছেঁড়া যদি করতে পারি, এটা আমরা কাটা ছেঁড়া করব। তারপরে যদি এক্সপোর্ট করতে পারলে তো করব, করে আমরা গ্রুপে হোয়াটসঅ্যাপে জমা দেবো, না হলে স্ক্রিনশট হলে আমরা একটা জমা দিব, কি কি কাজ করছে এটা আমরা বিস্তারিত বলে দিব। ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই যে আপনারা যদি দেখে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। পরবর্তী ক্লাসগুলো আর একটু আহ, তাড়াতাড়ি জয়েন হওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমরা 10টার ভিতরে শেষ করতে পারি। অলরেডি 10টা 20 বেজে গেছে। অনেকজন মাশাল্লাহ আপনারা রয়েছেন, ধন্যবাদ সবাইকে। তো আমি এই ক্লাসটা এখানে শেষ করি। পরবর্তী ক্লাসগুলো আমরা আরো বিস্তারিত জানবো। ঠিক আছে। আমরা শুধু এডিটিংটা শিখবো না, পাশাপাশি আমরা এডিটিংটা ব্যবহার করে কোন কোন পদ দিয়ে আয় করা যায় সেটাও শিখবো। ঠিক আছে। তো আমি স্ক্রিনটা অফ করে দিই, আমি আজকে রেকর্ডটা বন্ধ করে দিই। তারপর প্রশ্ন থাকলে দু একটা প্রশ্ন উত্তর নিয়ে আমরা ক্লাসটা শেষ করে দেবো।